যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল। বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। ইথানল জেতানল হোক, মানুষের বাইক তো চলতো। মানুষের বাইকের যদি আবার সেম কন্ডিশন, মানুষের বাইকের যদি এই সমস্যা হয়, সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। বিওসি পেট্রোল পাম্প নামে যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল। বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। জেতানল হোক, মানুষের বাইক তো চলতো। মানুষের বাইকের যদি আবার সেম কন্ডিশন, মানুষের বাইকের যদি এই সমস্যা হয়, সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। বিওসি পেট্রোল পাম্প নামে যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল। বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। জেতানল হোক, মানুষের বাইক তো চলতো। মানুষের বাইকের যদি আবার সেম কন্ডিশন, মানুষের বাইকের যদি এই সমস্যা হয়, সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। বিওসি পেট্রোল পাম্প নামে যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল। বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। জেতানল হোক, মানুষের বাইক তো চলতো। মানুষের বাইকের যদি আবার সেম কন্ডিশন, মানুষের বাইকের যদি এই সমস্যা হয়, সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। বিওসি পেট্রোল পাম্প নামে যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল। বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। জেতানল হোক, মানুষের বাইক তো চলতো। মানুষের বাইকের যদি আবার সেম কন্ডিশন, মানুষের বাইকের যদি এই সমস্যা হয়, সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। বিওসি পেট্রোল পাম্প নামে যেটা পরিচিত মোটর স্ট্যান্ড, আপনারা দেখুন বাইকের তেল ভরছিলাম, বাইকের তেলের মধ্যে অর্ধেক জল। এই জলযুক্ত তেল মানুষে দিয়া এই মানুষের যে বাইকের ক্ষতি করা হইতেছে, এটার রেসপন্সিবিলিটি কেউ আসেনি। তারা তো দায়ভার নিতে রাজি না, তারা জিকাইলে তারা কয় এটা নাকি ট্যাঙ্কির জল।
বাইকের ট্যাঙ্কির মধ্যে কেউ জল ঢুকিয়ে রাখেনি। তারপরে কইছি ইথানল। ইথানল ইথানলের লোক ইথানল বাইক চলে না নি? ইথানল হোক জেতানল হোক হ্যাঁ। মানুষের বাইক তো চলতো। হয়। মানুষের বাইকের একবার যদি সার্ভিসিং করাইছি আবার সেম কন্ডিশন। মানুষের বাইকের যদি এই সমস্যা হয় সাধারণ মানুষ কোন দিকে গিয়া বাঁচত? এই দেখেন স্পষ্ট দেখা যাইতেছে অর্ধেক জল আর অর্ধেক পেট্রোল। দেখেন অর্ধেক জল অর্ধেক পেট্রোল। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।